আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে আমরা আরো একটি পর্ব শুরু করছি। এই পর্বে আমরা দেখব কিভাবে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু শব্দ বা বাক্য যেগুলো আমরা ইংরেজিতে বলতে চাই বা বলি সেগুলো ট্রান্সলেশন। সো আমরা প্রথমেই আমাদের প্রথম যে বাক্য সেটি দেখছি, আমি ভালো বোধ করছি বা আমার ভালো লাগছে। এইটা যদি আমরা বলি তাহলে হয়তো বলবো যে আই আম ফিলিং গুড। তখন আমরা বলবো আই আম ফিল মানে অনুভব করা, ফিল ফিলিং যেহেতু বোধ করছি কন্টিনিউয়াস ফর্ম, সেহেতু আমরা বলবো আই অ্যাম ফিলিং গুড। আই অ্যাম ফিলিং গুড মানে হচ্ছে আমি ভালো বোধ করছি। আপনি ভালো বোধ করছেন, তাহলে ইউ আর ফিলিং গুড। ইউ আর ফিলিং ফিলিং গুড মানে হচ্ছে তুমি বা আপনি ভালো বোধ করছেন বা করছো। তাহলে আমরা যদি বলি আপনি কি ভালো বোধ করছেন, তাহলে বলবো আর ইউ ফিলিং গুড। এর মানে দাঁড়ালো হচ্ছে আপনি কি ভালো বোধ করছেন, আপনার কি ভালো লাগছে। আপনি কি ভালো বোধ করছেন বা আপনার কি ভালো লাগছে, এর ইংরেজি হচ্ছে আর ইউ ফিলিং গুড। আপনি কি ভালো বোধ করছেন। অথবা রহিম কি ভালো বোধ করছে, তাহলে ইজ রহিম। তখন আমরা বলবো রহিম কি ভালো বোধ করছে, তাহলে বলবো ইজ রহিম রহিম ফিলিং গুড। ফিলিং গুড। ইজ কেন ব্যবহার করলাম, কারণ রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। রহিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে এখানে ইজ ব্যবহার হয়েছে। সুতরাং আমরা পরের যে বাক্য আছে সেটি নিয়ে কথা বলি। সেটা হচ্ছে আপনার বাড়িতে কতজন সদস্য আছে, আমরা অনেককেই জিজ্ঞেস করি। সো এখানে আমাদের প্রশ্ন করছি যে কতজন। কতজন মানে হাউ ম্যানি, যেহেতু এটা গোনা যায় তাহলে হাউ ম্যানি, গোনা না গেলে হাউ মাচ। সো আমরা এটা বলতে পারি যে হাউ ম্যানি, হাউ ম্যানি, ঠিক আছে। হাউ ম্যানি মানে কতজন, কতজন সদস্য আপনার বাড়িতে আছে বা আপনার বাড়িতে কতজন সদস্য আছে, তাহলে বলবো হাউ ম্যানি মেম্বার্স, রাইট। হাউ ম্যানি মেম্বার্স, মেম্বার্স, ঠিক আছে। আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, হাউ ম্যানি মেম্বার্স, মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, আপনার বাড়িতে কতজন সদস্য আছে। সো হাউ ম্যানি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি। তাদের বাড়িতে কতজন আছে, তাহলে বলবো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন দেয়ার ফ্যামিলি। ইন দেয়ার ফ্যামিলি। তাহলে এই যে ইয়োর শব্দটি আছে, এই ইয়োর শব্দটিকে আমরা পরিবর্তন করে তোমার, তোমাদের, তাদের, রহিমদের ইত্যাদি এরকম আমরা বলতে পারবো বা সেখানে, ঠিক আছে। সো হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি মানে হচ্ছে আপনার বাড়িতে কতজন সদস্য আছে। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন মাই ফ্যামিলি, আমার বাড়িতে কতজন সদস্য আছে। হাউ মেনি মেম্বার্স আর দেয়ার ইন মাই সিস্টার্স ফ্যামিলি, আমার বোনের পরিবারে কতজন সদস্য আছে। এইভাবে কিন্তু আমরা এই একটি বাক্যকেই বিভিন্নভাবে ফরমেশন করতে পারি বা রূপান্তর করতে পারি। আমি কি জানতে চাচ্ছি, আমি জানতে চাচ্ছি, আমি কি জানতে চাচ্ছি এবং আমি কি জানতে চাচ্ছি। সো আমি জানতে চাচ্ছি, এটা যদি বলি তাহলে আমরা বলবো আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই বা আমি জানতে চাচ্ছি। আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই বা আমি জানতে চাই আর কি। সো আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই। এখন আমি কি জানতে চাই, আমি কি জানতে চাই, দেন ডু আই ওয়ান্ট টু নো। তাহলে আমি কি জানতে চাই এর বাংলা দাঁড়াচ্ছে আমি কি জানতে চাই। আমি কি জানতে চাই, আমরা অনেক সময় জিজ্ঞেস করি আমি জানতে চাই বা আমি জানতে চাই কিনা। ঠিক আছে, তখন আমরা বলি আমি কি জানতে চাই। দেন আমি কি জানতে চাই, দেন হোয়াট, হোয়াট, হোয়াট ডু আই ওয়ান্ট টু নো। তাহলে আমি কি জানতে চাই এর ইংরেজি হচ্ছে হোয়াট ডু আই ওয়ান্ট টু নো, আমি কি জানতে চাই বা আমি কি জানতে চাচ্ছি। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের ট্রান্সলেশন। আপনি কি সাধারণত আমাদের দেশে থাকেন, ঠিক আছে, আপনি আমাদের দেশে থাকেন।
সো আপনি আমাদের দেশে থাকেন, ইউ আর স্টে ইন আওয়ার কান্ট্রি। আপনি কি আমাদের দেশে থাকেন, ডু ইউ স্টে ইন আওয়ার কান্ট্রি। তাহলে আপনি কি সাধারণত আমাদের দেশে থাকেন, তাহলে বলবো ডু ইউ ইউজুয়ালি স্টে। ইউজুয়ালি স্টে মানে সাধারণত থাকেন, তাহলে ডু ইউ ইউজুয়ালি স্টে মানে হচ্ছে থাকা, স্টে আমাদের দেশে মানে ইন আওয়ার কান্ট্রি, ইন আওয়ার কান্ট্রি। তাহলে ডু ইউ ইউজুয়ালি স্টে ইন আওয়ার কান্ট্রি, আপনি কি সাধারণত আমাদের দেশে থাকেন, আপনি কি সাধারণত আমাদের দেশে থাকেন, অথবা আপনি কি সাধারণত আপনার দেশে থাকেন, ডু ইউ ইউজুয়ালি স্টে ইন ইয়োর কান্ট্রি। যদি আপনার দেশে থাকেন এটা বলি, তাহলে হবে ইয়োর কান্ট্রি। ঠিক আছে। ডু ইউ ইউজুয়ালি স্টে ইন ইউরোপ, আপনি কি সাধারণত ইউরোপে থাকেন, তাহলে ডু ইউ ইউজুয়ালি স্টে ইন ইউরোপ। আপনি কি সাধারণত আমেরিকায় থাকেন, ডু ইউ ইউজুয়ালি স্টে ইন আমেরিকা। এরকম করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে চেঞ্জ করতে পারি বা ট্রান্সলেট করতে পারি। এখন আমি অপেক্ষা করতে পারি, আমি পারি মানে হচ্ছে আই ক্যান, আমি পারি। আর আমি অপেক্ষা করতে পারি আই ক্যান ওয়েট। তাহলে আই ক্যান মানে হচ্ছে আমি পারি, আর আমি অপেক্ষা করতে পারি আই ক্যান ওয়েট। এবং আমি যদি বলতে চাই আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি, দেন আই ক্যান ওয়েট ফর ইউ, ফর ইউ। তখন আমরা এর সাথে ফর ইউ এটা যোগ করে দিব। বা আই ক্যান ওয়েট ফর হিম, আমি তার জন্য অপেক্ষা করতে পারি। আই ক্যান ওয়েট ফর দেম, আমি তাদের জন্য অপেক্ষা করতে পারি। সো ফর ইউ এর পরিবর্তে আমরা ফর এনিথিং ব্যবহার করতে পারি। ইউ, ফর আস, ফর দেম, ফর দে, ফর রহিম, আমরা যে কোনো নামই ব্যবহার করতে পারি, ফর এনিওয়ান, ফর এনিওয়ান, রাইট। সো আই ক্যান ওয়েট, আমি অপেক্ষা করতে পারি। আই ক্যান ওয়েট ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করতে পারি। আই ক্যান ওয়েট ফর আস, আমি আমাদের জন্য অপেক্ষা করতে পারি। আই ক্যান ওয়েট ফর দেম, আমি তাদের জন্য অপেক্ষা করতে পারি। আই ক্যান ওয়েট ফর এনিওয়ান, আমি যে কারোর জন্য অপেক্ষা করতে পারি। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আপনি কি বাংলায় গান গাইতে পারেন, আপনি গান গাইতে পারেন, ইউ ক্যান সিং, আপনি গান গাইতে পারেন। সো ক্যান ইউ সিং, আপনি কি গান গাইতে পারেন, তাহলে আমরা বলছি ইউ ক্যান সিং, এর বাংলা হচ্ছে আপনি গান গাইতে পারেন। দেন আমরা বলছি ক্যান ইউ সিং, আপনি কি গান গাইতে পারেন। দেন আপনি কি বাংলায় গান গাইতে পারেন, তাহলে আমরা বলবো ক্যান ইউ সিং ইন বেঙ্গলি সং, ইন বেঙ্গলি, সিং ইন বাংলা, আমরা বলবো ক্যান ইউ সিং ইন বাংলা বা বেঙ্গলি, বেঙ্গলি, অথবা আমরা এটাকে বলতে পারি ক্যান ইউ সিং বেঙ্গলি সং। বেঙ্গলি সংস, আপনি কি বাংলা গান গাইতে পারেন। তাহলে আবার আমরা একটু দেখি, আপনি কি বাংলা গান গাইতে পারেন, মানে ইউ ক্যান সিং, আপনি গান গাইতে পারেন। ইউ ক্যান সিং ইন বাংলা, আপনি বাংলা গান গাইতে পারেন। ক্যান ইউ সিং, আপনি কি গান গাইতে পারেন। ক্যান ইউ সিং ইন বেঙ্গলি, আপনি কি বাংলায় গান গাইতে পারেন। ক্যান ইউ সিং বেঙ্গলি সং, আপনি কি বাংলা গান গাইতে পারেন। যাই হোক, আমরা যে কোনোভাবেই আমাদের ট্রান্সলেশনটা করতে পারি, আমরা এটা খেয়াল রাখবো। আমি ভাবছি, আমি কি ভাবছি, দেন আমি ভাবছি, আমি ভাবছি মানে হচ্ছে আই এম থিঙ্কিং, আই এম থিঙ্কিং। এখন আমি যেহেতু বলছি আমি কি ভাবছি, দেন হোয়াট মানে কি, হোয়াট এম পূর্বে আসবে, দেন হোয়াট এম আই থিঙ্কিং, আমি কি ভাবছি। তাহলে আমি বলবো আমি ভাবছি, আই এম থিঙ্কিং, আমি কি ভাবছি, হোয়াট এম আই থিঙ্কিং। যেহেতু আমি প্রশ্নবোধক করছি তাই এমটা পূর্বে চলে আসবে। এরপরে আমরা দেখছি যে আপনার জন্য কি করতে পারি, আপনার জন্য কি করতে পারি, কি করতে পারা মানে হোয়াট ক্যান আই, আমি কি করতে পারি। ঠিক আছে, তাহলে আপনার জন্য কি করতে পারি, দেন হোয়াট ক্যান আই ডু, হোয়াট ক্যান আই ডু, আমি কি করতে পারি, ফর ইউ, আপনার জন্য, রাইট। দেন হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি আপনার জন্য কি করতে পারি।
আমি তার জন্য কি করতে পারি, তাহলে বলবো হোয়াট ক্যান আই ডু ফর হার। তাহলে বলবো হোয়াট ক্যান আই ডু ফর হার, হার, রাইট। সো আমি তার জন্য কি করতে পারি, হোয়াট ক্যান আই ডু ফর দেম, আমি তাদের জন্য কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু ফর মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের জন্য কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু ফর মাই ফ্যামিলি, আমি আমার পরিবারের জন্য কি করতে পারি। হোয়াট ক্যান আই ডু ফর মাই ফ্যামিলি। সো এভাবে আমরা আমাদের ট্রান্সলেশনগুলো করতে পারি। আমাদের পরের যে বাক্য সেখানে দেখা যাচ্ছে আপনি কি আমার সাথে কথা বলতে পারেন। সো আপনি পারেন হচ্ছে ইউ ক্যান, আমরা একটু খেয়াল করি। দেন ক্যান ইউ মানে হচ্ছে আপনি কি পারেন, আপনি কি পারেন। ক্যান ইউ কথা বলা মানে হচ্ছে টক টু, টক টু কার সাথে, আমার সাথে, টক টু মি। তাহলে আমরা বলছি ইউ ক্যান আপনি পারেন, ক্যান ইউ মানে হচ্ছে আপনি কি পারেন, টক টু মি আমার সঙ্গে কথা বলতে। সো আপনি কি আমার সাথে কথা বলতে পারেন এর ইংরেজি হচ্ছে ক্যান ইউ টক টু মি, ক্যান ইউ টক টু মি। আমি কি ভাবছি, এটা আমরা অলরেডি করেছি, এটা আমরা আর করছি না। এরপরে আপনার জন্য কি কিছু করতে পারি, আপনার জন্য কি কিছু করতে পারি। সো আমি করতে পারি, আই ক্যান ডু, আমি করতে পারি। সো আমি বলছি ক্যান আই ডু এনিথিং, ক্যান আই ডু এনিথিং অর সামথিং। ক্যান আই ডু আমি করতে পারি, সরি আই ক্যান ডু আমি করতে পারি, আই ক্যান ডু সামথিং আমি কিছু করতে পারি, সামথিং আমি কিছু করতে পারি। তাহলে আমি যদি বলি যে ক্যান আই ডু, ক্যান আই ডু আমি কি করতে পারি, সামথিং মানে কিছু, আমি কি কিছু করতে পারি আপনার জন্য, ফর ইউ। সো আমরা বলবো ক্যান আই ডু সামথিং ফর ইউ, ক্যান আই ডু সামথিং ফর ইউ, ক্যান আই ডু সামথিং ফর রহিম, ক্যান আই ডু সামথিং ফর রেজা। সো ক্যান আই ডু সামথিং ফর মাই ফ্যামিলি, আমি কি আমার পরিবারের জন্য কিছু করতে পারি। ক্যান আই ডু সামথিং ফর মাই ফ্যামিলি, তাহলে আমি বলবো ক্যান আই ডু সামথিং, সামথিং ফর ফর মাই ফ্যামিলি, ফ্যামিলি। তাহলে এর অর্থ দাঁড়ালো হচ্ছে আমি কি আমার পরিবারের জন্য কিছু করতে পারি, আমি এটি করতে পারি, আমি এটি করতে পারি। আই ক্যান ডু ইট, আমি এটি করতে পারি। দেন আই ক্যান আমি পারি, ডু মানে করা, আই ক্যান ডু মানে হচ্ছে আমি পারি, ইট মানে ইহা। সো আমি এটি করতে পারি এর ইংরেজি হচ্ছে আই ক্যান ডু ইট। তাহলে এই ছিল আমাদের আজকের আলোচনা, আজকের ট্রান্সলেশন। আমরা পরের পর্বে হয়তো ভিন্ন কিছু নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই সঙ্গে থাকো, যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে যেন পরবর্তী ভিডিওগুলো তোমরা নিয়মিত দেখতে পারো। ধন্যবাদ।